হাসিনা পরবর্তী বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের পরিবেশ, আর এই টালমাটাল পরিস্থিতিতে পদ্মাপাড়ে ক্রমশ সক্রিয়তা বাড়াচ্ছে মৌলবাদীরা। ঢাকায় মার্চ ফর খিলাফতের ডাক দিয়েছিল নিষিদ্ধ জঙ্গি হিজবুত তাহেরি। পরিকল্পনা মাফিক গুলশান সংলগ্ন রায়তুল মোকাররম মসজিদ থেকে এই মার্চ শুরু হয় বঙ্গভবন, সচিবালয় এবং ঢাকার সেনানিবাসের দিকে। এগোতে গেলে পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দেয়, যার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ। পাশাপাশি শুরু হয় ধরপাকড়। অন্যদিকে তৌহিদি জনতার নামে বাংলাদেশের রাজপথে ভাঙচুর শুরু করেছে মৌলবাদীরা। এর আগে বৃহস্পতিবার রাতে এক প্রেস বিবৃতি জারি করে খিলাফত বন্ধের হুঁশিয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের। একই সঙ্গে সকাল থেকে তৌহিদি জনতার নামে কিভাবে রাস্তাঘাটে ভাঙচুর চলছে শুরু হয়ে গেছে। এবং গতকালই যে ছবি এসছে গভীর রাতে 11:30টার পরে বাংলাদেশের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রয়েছে তারা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেয় যে আজকের এই মার্চ ফর খিলাফত নিষিদ্ধ করা যাবে না। ফলে যে প্রশ্নটা উঠছে যে আজকে কিছু পরেই যখন রেডে করে জঙ্গিগুলো বেরোবে তখন কি পুলিশ রুখে দাঁড়াবে? তাদের সেই ক্ষমতা আছে? তারা কতটা রুখতে? ইতিমধ্যেই বাংলাদেশ সেনার গোলন্দাজ বাহিনীকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি রাজপথে নামানো হয়েছে সেনাবাহিনীর 24 ডিভিশনকে। যে 9th ডিভিশন অর্থাৎ তাদের যে গোলন্দাজ বাহিনীকে তারা সতর্ক করে দিয়েছে আমরা জানতে পারছি, আমাদের নির্দিষ্ট সোর্স মারফতই খবর আসছে। এবং 24 ডিভিশন, এই 24 ডিভিশনের কাজ কি সেনাবাহিনীর 24 ডিভিশনের কাজটি হলো যত সেখানকার ইম্পর্ট্যান্ট সরকারি বাসভবন আছে, বঙ্গভবন থেকে শুরু করে সচিবালয়, সব নিরাপত্তার দায়িত্বে থাকে এই 24 ডিভিশন। তাদেরকে রাস্তায় রাখা হয়েছে আজকে। দেশের আসল যিনি অভিভাবক এই মুহূর্তে বলা চলে অন্তত তিনি দেশের বাইরে। তিনি যে মুহূর্তে খবর পেয়েছেন যে আজকে খিলাফতের নামে ঢাকা দখলের চেষ্টা করবে এই জঙ্গি গোষ্ঠী, তিনি সঙ্গে সঙ্গে যে তথ্য আমরা পাচ্ছি তিনি তার যারা নির্দিষ্টভাবে অনুগামী বা যারা বাংলাদেশকে ভালোবাসেন, পাকিস্তান বিরোধী এই সমস্ত সেনা কর্তাদের সরিয়ে দিয়ে তিনি পাকিস্তান বিরোধী যারা সেনাকর্তা রয়েছেন তাদেরকে তিনি এই সমস্ত ডিভিশনের দায়িত্বে নিয়ে এসছেন। এর আগে ঢাকার সেনানিবাসে ডিজিএফআই এর কর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন ইউনুস সিন্ডিকেটের সদস্য হাসনাত আবদুল্লাহ। সূত্রের খবর, বৈঠকে সেনাপ্রধানের বিমান ফেরানোর কৌশল নিয়ে আলোচনা হয়। হাসনাত আবদুল্লাহ ডিজিএফআই এর সঙ্গে বৈঠক করেছেন, তিনি বিভিন্ন ব্রিগেডিয়ারের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠক নির্দিষ্টভাবে ছায়া সঙ্গী সেনানিবাসের ভেতরে একটি কোয়ার্টার আছে, গোপন কোয়ার্টার, সেখানে এই বৈঠকটি হয়। সেই বৈঠকের কারণই হলো কী করে ওয়াকারুজ্জামানের যে ফ্লাইটটি আসবে সেটিকে ঘুরিয়ে দেওয়া যায়। কারণ ইতিমধ্যেই ইউনুস সিন্ডিকেটের অনেক ধরনের যে সমস্ত অপরাধমূলক এবং ষড়যন্ত্রমূলক এবং দুর্নীতির ফাইল সেনাপ্রধানের হাতে চলে গেছে। তিনি দেশে ফিরেই যে তথ্য আমরা পাচ্ছি ইউনুস সিন্ডিকেটের বিরুদ্ধে এই সমস্ত যে দুর্নীতি এবং যাবতীয় যে অসামাজিক কাজ রয়েছে তার সম্পর্কে একটা অন্তর্তদন্তের তিনি নির্দেশ দেবেন। এবং তার পাশাপাশি যে সমস্ত অংশে এই মুহূর্তে জঙ্গি ঘাঁটি তৈরি হয়ে রয়েছে হিজবুত তাহেরি সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, সেগুলোতে তিনি সরাসরি অপারেশনের নির্দেশ দেবেন দেশে ফিরেই। সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে হাসনাত আবদুল্লাদের কথা হচ্ছে বারে বারে যে কীভাবে সেনাপ্রধানকে আজকে ফিরিয়ে দেওয়া যায় রাতে। ফলে ফিরিয়ে দিতে পারলেই তাদের এই মনোবাসনা পূর্ণ হবে, তারা দেশটাকে পুরোপুরি সিরিয়া বানাতে পারবে। সেনাবাহিনী এখনো প্রফেসর ইউনূসের পূর্ণ নিয়ন্ত্রণে না। আমি প্রথম থেকে কয়ে আসতেছি, কিন্তু এটা তারা প্যারালাল ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে। এই অবস্থায় বিদেশ সফরের দোহাই দিয়ে দেশ ছাড়তে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সূত্রের খবর, আগামী 26শে মার্চ ফের বিদেশ সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ওয়াকারুজ্জামানের হাতে বেশ কিছু ইনফরমেশন চলে এসছে ইউনূসের বিরুদ্ধে, যে কারণে সম্ভবত আগামী 26শে মার্চ ফের দেশ ছাড়ছেন মোহাম্মদ ইউনূস। আমরা এই তথ্য ব্রেক করছি। আগামী 26শে মার্চ ফের ঢাকা ছাড়ছেন, বাংলাদেশ ছাড়ছেন মোহাম্মদ ইউনূস এবং তিনি চীনের দোহাই দিয়ে যাচ্ছেন অন্য কোনো দেশে। সেই মুহূর্তে যাচ্ছেন যে মুহূর্তে সেনাপ্রধানের হাতে ইউনূস সিন্ডিকেটের বিরুদ্ধে প্রচুর তথ্য চলে এসছে। যদিও আইএসআই এর সঙ্গে হাত মিলিয়ে ইউনূস সরকার বাংলাদেশে অশান্তি পাকানোর যে ছক কষেছে তা সফল হবে না বলেই মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা। যে কথা তুলছে আমার মনে হয় তারা সাকসেসফুল হবে না। এই বাঙালি জাতির কোনোদিন কাপুরুষ ছিল না, এই জাতি এগিয়ে যাবে। আর আমি নিশ্চিত এই ইউনিস গভর্নমেন্টের যে সন্ধি এবং আইএসআই যে পাকিস্তানের বাংলাদেশে কিছু সামরিক বাহিনীর আধিকারিকের সঙ্গে যে সন্ধি করছে সেটা বিফল হবে। বাংলাদেশের মৌলবাদীদের এই কর্মসূচি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। খিলাফতের নামে টার্গেট বঙ্গভবন, সচিবালয় ও সেনানিবাস। ফের কেন দেশ ছাড়ছেন ইউনূস? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।